জয় শ্রী রাধেশ্যাম। শ্রীধাম বৃন্দাবনে রাধারানীর অষ্টসখীরা এবং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সহ একদিন লুকোচুপি খেলছিলেন। একজন লুকাবে তো অন্যরা তাকে খুঁজে বের করবে। তো প্রথম কার পাঠ পড়লো? বলে প্রথম কৃষ্ণ চোর হবে। কৃষ্ণ চোখ বন্ধ করে 1 থেকে 50 অব্দি গুনবে, তার মধ্যে আমরা সবাই লুকিয়ে যাব। সব সখীরা লুকিয়ে যাবে, রাধারানী লুকিয়ে যাবে, কৃষ্ণ ধরবে। ঠিক আছে, এই উপায় হলো। রাধারানীও লুকাচ্ছে, সবাই লুকাচ্ছে। ললিতা একটু পরে কৃষ্ণের সামনে আসলো। ললিতা দেবী কৃষ্ণের সামনে এসে বলছে, এই কানা শুনো। কানা বলছে কি? বলে তুমি তো সবাইকে খুঁজে বের করবে, কিন্তু আমার শ্রীজিকে, আমার রাধারানীকে কিন্তু খুঁজে বের করবে না। বলে কেন? এটা তো খেলা। খেলা হলেও তুমি আমার শ্রীজির দিকে তাকাবে না, খুঁজে তো বের করবেই না। যদি সামনে শ্রীজি থেকেও যায় তাহলেও বলবে না শ্রীজি কোথায় দেখতে পাচ্ছি না, আরে রাধারানী কোথায় দেখতে পাচ্ছি না। তাকে সামনে দেখলেও বলবে না। কেন? কারণ আমার শ্রীজি এতটাই সহজ সরল, তিনি লুকাতেই জানেন না। তাই তাকে দেখলেও তুমি না দেখার ভান করবে। আমাদের সবাইকে খুঁজে বের করো, কিন্তু রাধারানীকে নয়। ঠিক আছে। কৃষ্ণ ভাবলো এটা আবার কি খেলা, দেখো রাধারানীকে দেখলো, দেখবো না বলছে। ঠিক আছে, তাই হবে। সবাই লুকিয়ে গেল। রাধারানী তো কৃষ্ণে খুঁজবে, তার তো খুব আনন্দ, তার কৃষ্ণ আমাকে খুঁজে বের করবে। তিনি একটি গাছের উঁচু ডালে উঠে বসলেন, আর নিচ দিকে তার উন্নিটা নিচেতে পড়ে গেল, নিচের দিকে ঝুলছে উন্নিটা। একটুখানি গাছের পাতা দিয়ে, কুচি কুচি পাতা দিয়ে নিজের চেহারাটাকে লুকাচ্ছেন, যে যদি কৃষ্ণ না দেখে। কিন্তু কৃষ্ণ তো স্পষ্টই দেখতে পাচ্ছে। তো কৃষ্ণ 50 অব্দি গনে তিনি এবার খুঁজছেন, আরে কোথায় শ্রীজি লুকালো, কোথায় ললিতা লুকালো, কোথায় বিশাখা লুকালো, তুঙ্গবিদ্যা, চিত্ররেখা, কোথায় কোথায় কোথায়, সবাইকে খুঁজছে। প্রথমেই দেখতে পাচ্ছে রাধারানী বসে আছে একদম সামনে গাছের একটু উঁচু ডাল। যেরম ললিতা বলেছিল, লুকাতেই জানে না, এত বেশি সহজ সরল, এত বেশি তার সরলা ভাব, তিনি লুকাতেই জানে না। কৃষ্ণ দেখতে পেয়েছে শ্রীজি তো বসে আছে, গাছের কচি কচি পাতা দিয়ে নিজের চেহারা ঢাকছে, চোখ বন্ধ করছে, যেন নিজে চোখ বন্ধ করলে কেউ তাকে দেখতে পাবে না। এতই সরলা শ্রীজি। কৃষ্ণ এদিক ওদিক যাচ্ছে আর বলছে, আরে কোথায় শ্রীজি, কোথায় লুকালো, দেখতেই পাচ্ছি না। অথচ তার সামনে দিয়েই ঝুলছে উন্নিটা নিচের দিকে শ্রীজির। এমন ভাবে ঝুলছে যে কৃষ্ণ গাছের নিচ দিয়ে, যে ডালের নিচ দিয়ে যাচ্ছে, সেটা কৃষ্ণের গায়ে লাগছে। ঠিক উন্নি সরিয়ে সরিয়ে যাচ্ছে, কিন্তু তবু বলছে শ্রীজি কোথায়, দেখতে পাচ্ছি না। রাধারানী তো ভাবছে, আমাকে দেখতে পাচ্ছে না। খুব আনন্দ। ধীরে ধীরে ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা সবাইকে বের করলো। শ্রীজি ভাবছে, আরে আমার কৃষ্ণ এতক্ষণ ধরে আমাকে খুঁজছে, দেখতে পাচ্ছে না, তাহলে আমি একটু গাছ থেকে নেমে যাই। উনি গাছের থেকে নেমে গিয়ে এক সাইডে দাঁড়ালো, গাছের পিছনের দিকে দাঁড়ালো। কৃষ্ণ দেখতে পাচ্ছে, কিন্তু বলছে, আরে রাধে কোথায় লুকালো, দেখো তো রাধারানী কোথায় লুকালো, দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। রাধারানী বলছে, আরে আমার প্রাণ গোবিন্দের বহুত কষ্ট হচ্ছে, যাই যাই আমি আরেকটু এগিয়ে যাই, যদি দেখতে পাই। একদম সামনে এসে দাঁড়ালো, তথাপি বলছে, আরে কোথায় শ্রীজি, কোথায় শ্রীজি, দেখতে পাচ্ছি না। এবার রাধারানী বলছে, বহুত হয়ে গেছে, সামনে দাঁড়িয়েছি তাও দেখতে পাচ্ছে না, তাহলে এটা খেলা হচ্ছে না কি হচ্ছে? কৃষ্ণকে গিয়ে বলছে, এ কানা, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি দেখতে পাচ্ছ না আমাকে? কেন বলছো কোথায় রাধে, কোথায় রাধে? হ্যাঁ, আমি তোমার সামনে দাঁড়িয়েছি। এই কথা শ্রীজি যখন বলছেন, ললিতা, বিশাখা সবাই মিলে বলে উঠেছে, আরে আমার শ্রীজি জয়ী হলো, কৃষ্ণ হেরে গেল। কৃষ্ণ হেরে গেছে, আমার শ্রীজিকে খুঁজে বের করতে পারেনি। কৃষ্ণ কি করবে, কিছু বলার নেই। 8 জন মিলে ঘিরে ধরেছে। কৃষ্ণ হেরে গেছে, শ্রীজি জিতে গেছে, সবাই কথা বলছে। ঠিক আছে, এই খেলাতে কৃষ্ণ হেরে গেল আর রাধারানী জিতে গেল। ঠিক আছে, এবার কি হবে? বলে এবার রাধারানীর চোখ বন্ধ হবে আর কৃষ্ণ আর ইত্যাদি অন্যান্য সখীরা লুকাবে। ঠিক আছে, রাধারানী হাত জোর করে চোখ বন্ধ করে বলছে, 1 2 3 4 5 6 50 অব্দি গুনবে, তারপর সবাইকে খুঁজবে। রাধারানী গুনতে গেছে, কৃষ্ণ পালাতে যাবে, সেই সময় ললিতা গিয়ে আবার ধরেছে, আর এখানে কোথায় যাচ্ছ? শোনো শোনো। বলে কি, কোথায় যাচ্ছ? লুকাতে যাচ্ছি, শ্রীজি এবার আমায় খুঁজবে, লুকাতে দাও। না 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 না, লুকানোর কোনো দরকার নেই। কেন? আর এটা তো খেলা,
খেলা ঠিকই, কিন্তু আমার শ্রীজি অত কষ্ট করতে পারবে না। তোমাকে খুঁজতে খুঁজতে আমার শ্রীজির কষ্ট হবে না? তাহলে কি করব? তুমি গাছের এই সামনের গাছটার একটু পিছনে আড়াল করে দাঁড়াও, যেন শ্রীজি দেখতে পায়, দেখেই তোমাকে বলে দে এই তো আমি কানাকে দেখতে পেয়েছি, তাহলেই ভালো হবে, আমার শ্রীজি কষ্ট করতে হবে না। কানা বললো এটা কোনো খেলা হলো? ললিতা, বিশাখা সবাই বলছে এটাই খেলা, আমার শ্রীজি কোনো কষ্ট করতে পারবে না। তুমি গাছের এই পাশটায় দাঁড়াও, যেন শ্রীজির কষ্ট না হয় খুঁজতে, যেন তিনি দেখে যায় তোমাকে তাড়াতাড়ি। কি করবে কৃষ্ণ? সখীদের কথা শুনতে বাধ্য, তাই গাছ একটার পিছনে গিয়ে এমন ভাবে দাঁড়ালো তার উন্নি দেখা যাচ্ছে, মাথার মুকুট দেখা যাচ্ছে। শ্রীজি গোনা শেষ করলে পিছন দিকে ঘুরে এত দেখা যাচ্ছে, তবু শ্রীজি এত সরলায় দিকে তাকাচ্ছে, দেখতে পাচ্ছে না। কিন্তু যদি বেশি টাইম লাগে খুঁজতে, তাহলে ললিতা বলেছে খবর হবে তোমার, তোমার কিন্তু খবর করে দেব। যদি আমার শ্রীজি তোমাকে দেখতে কষ্ট হয়, কি খবর করবে? তোমার বংশী চুরি করবো, যশোদা মায়ের কাছে উল্টো পাল্টা গিয়ে বলবো, নন্দ বাবাকে বলবো, আর তোমার শাস্তি হবে। কৃষ্ণ এইভাবে বলছে, আরে শ্রীজি আমায় দেখতে পাচ্ছে না কেন এখনো? গাছের একটু আড়ালে দাঁড়িয়েছে, তবু দেখতে পাচ্ছে না। যদি দেরি হয় খুঁজতে, কষ্ট হয়, তাহলে ললিতা তো বলেছে আমার খবর আছে। তাই কৃষ্ণ গাছের পিছন থেকে আরেকটু সামনে এসে দাঁড়ালেন, আরেকটু সামনে আসলেন, আরেকটু সামনে আসলেন। সঙ্গে সঙ্গে শ্রীজি দেখতে পেয়ে বলছে, আরে এই তো এই তো এই তো এই তো, আমি কানাকে দেখতে পেয়েছি, আমি কানাকে দেখতে পেয়েছি, কানাকে দেখতে পেয়ে গেছি। যেই মাত্র এই কথা বলছে, সঙ্গে সঙ্গে সমস্ত সখীরা আসলো, হাতে তালে দিয়ে কি বলতে লাগলো, আমাদের শ্রীজি জয়ী হয়েছে, কৃষ্ণ হেরে গেছে, রাধারানী জয়ী হয়েছে, রাধারানী কি জয়, রাধারানী কি জয়, রাধারানী জয়ী হয়ে গেছে। রাধারানী বলছে, হে সখীরা, কেবল রাধারানীর জয় দিও না, কার জয় দেব? বলো রাধা কৃষ্ণ কি জয়, শ্যামজি কি জয়, রাধা বল্লভ কি জয়। তো রাধারানী এত সরলা, আর কৃষ্ণ এতই ভালোবাসে শ্রীজিকে, এতই তাকে সম্মান করে, যার জন্য খেলাতেও সবসময় এই চেষ্টা থাকে কি করে শ্রীজিকে জয়ী করা যায়, কি করে রাধারানীকে জিতিয়ে যাওয়া যায়। তো ব্রজের ভাবই হচ্ছে রাধারানীর জয়, রাধারানী সরকার কি জয়। জয় শ্রী রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় শ্রী রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় শ্রী রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় নিতাই, জয় শ্রী রাধেশ।